ফাইনাল 19 এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আজংথায়ু চংমারি আবনি লগি আজ সালনি সাতরামনগর বিধানসভা কেন্দ্রনি বাই ইলেকশন ও বাই ইলেকশন বিজেপি নি ক্যান্ডিডেট আগরতলা পুর নিগম নি মেয়র দীপক মজুমদার বাই ইলেকশন বিজেপি ক্যান্ডিডেট নো কবাং ভোট বাই কপ্লাই খ্লাইনা বাগৈ তাংশালো আগরতলা প্রদেশ বিজেপি হাবানাকো মন্ডলতে বুথনি আদং রকনতই কাইসা ককচা পান্ডা সংস্থা और शाली पांजाव फाइमाचका प्रदेश बीजेपी नि हस्ते तांगफांग राजीव भट्टाचार्य सातरामनगर विधानसभा केंद्रनि बाय इलेक्शन कैंडिडेट दीपक मजुमदार खबई मंडल बुथनि कुपनि आदं रक और शाली कक्चा पांडा पाइमायागुलो कक्थमनाय रकनि बसकांगफाई प्रदेश बीजेपी हस्ते तांगफांग शाखा 19 एप्रिल लोकसभा चंगमारिनि कैंडिडेट ते सातरामनगर विधानसभा नि बाय इलेक्शन कैंडिडेट नो वोट गोबां बाय कप्लाई ख्लाइना बागै और शाली कक्चा पांडा हिनि शाखा আপনারা অবগত আছেন যে আগামী 19 এপ্রিল আমাদের লোকসভা নির্বাচনের পাশাপাশি আমাদের সাতরামনগর বিধানসভারও উপনির্বাচন সংগঠিত হবে। এই উপনির্বাচনেও ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমরা সুনুদার আমাদের যিনি সেখানে প্রয়াত প্রাক্তন বিধায়ক সুরজিৎ দত্তের অনুগামী হিসাবে যাকে আমরা বিশেষভাবে চিনি, আমাদের আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদারকে আমরা সেখানে প্রার্থী করেছি এবং আজকে সমস্ত বুথের কার্যকর্তা, বুথ প্রেসিডেন্ট, কর্পোরেটর এবং সাংগঠনিকভাবে যাদের পরই দায়িত্ব রয়েছে সকলকে নিয়ে এই সাংগঠনিক বৈঠকের আহ্বান করা হয়েছে এবং আজকের যে উপস্থিতি এবং বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে যে সমস্ত কার্যকর্তারা এখানে উপস্থিত হয়েছেন তাদের যে উচ্ছ্বাস, তাদের যে উৎসাহ, আনন্দ, সেটা দেখে আমি নিশ্চিত হয়ে গেছি যে আর কেউ ধারে কাছে নয়, আমাদের মাননীয় দীপক মজুমদার যিনি মেয়র উনি সেখানে বিপুল ভোটে জয়ী হয়ে আমাদের পদ্মফুল সেখানে ফোটাবেন, সেটা আমি সুনিশ্চিত হয়ে গেছি। এখন আজকে আমরা বৈঠক করছি যে সাংগঠনিকভাবে ঝাঁপিয়ে পড়ে, কারণ আমার এই দেবদুর্লভ কার্যকর্তারা দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং আমাদের মূল যে লক্ষ্য আমাদের মোদিজিকে দেশের প্রধানমন্ত্রী বানানো এবং পাশাপাশি আমাদের এই সাতরামনগরে উপনির্বাচনে আমরা দীপকদাকে ভালো ভোটে যাতে আমরা জিতাতে পারি সেই পরিকল্পনা আজকের এই বৈঠক থেকে নেওয়া হবে।